করাচির রহমান ডাকাত এবং মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডন দাউদ ইব্রাহিমকে ঘিরে এই ভয়ঙ্কর ও হৃদয় কাঁপানো গল্পটি আপনি সম্ভবত এর আগে আর কখনোই শোনেননি। এই কাহিনী শুরু হয় 1993 সালের আশেপাশের সময় থেকে, যখন মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডন দাউদ ইব্রাহিম চিরতরে ভারত ছেড়ে পালিয়ে যায়। ভারত থেকে পালানোর পর দাউদের পরবর্তী আশ্রয়স্থল হিসেবে যে শহরটি বেছে নেওয়া হয়েছিল সেটি ছিল দুবাই, যেখানে দাউদের নেটওয়ার্ক ও ব্যবসা আগে থেকে খুব শক্তভাবে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু রিপোর্ট অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যেই দাউদ বুঝে যায় যে এখানে তার পরিকল্পনা ঠিক মতো এগোবে না। সেই কারণেই দাউদ আবারও নিজের গন্তব্য বদলায়, আর সেই গন্তব্য ছিল পাকিস্তানের বিখ্যাত শহর করাচি। যেই সময় করাচির ভিতরে দাউদ ইব্রাহিমের প্রবেশ হয়, সেই সময়টা ছিল এমন এক সময় যখন মুম্বাইয়ের মতো করাচিতেও অনেক ছোট বড় গ্যাং সক্রিয় ছিল, আর একটি আন্ডারওয়ার্ল্ড জগৎ ধীরে ধীরে গড়ে উঠছিল। কিন্তু বাস্তবতা হলো এই জগতে দাউদ ইব্রাহিমের মতো উচ্চতায় পৌঁছানোর মতো কেউ করাচিতে ছিল না। বরং সত্যটা ছিল এই যে একদিকে দাউদের পুরো সিস্টেম ও নেটওয়ার্ক তখন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছিল, বিশ্বের নানান প্রান্তে তার প্রভাব ছিল, আর অন্যদিকে করাচির ভিতরে যত গ্যাং ছিল বা আন্ডারওয়ার্ল্ড সংশ্লিষ্ট যা কিছু ছিল সবই ছিল লোকাল লেভেলে সীমাবদ্ধ। সংক্ষেপে বলতে গেলে দাউদ করাচিকে নিজের ঘাঁটি বানিয়ে সেখান থেকে পুরো নেটওয়ার্ককে ঠিক করে সেইভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে, যেইভাবে এক সময় সে মুম্বাইয়ে বসে সব কিছু চালাতো। আর এই সময় করাচির ভিতরে দাউদের এই সাম্রাজ্য চালাতে ও সামলাতে যে ব্যক্তি তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল তার নাম ছিল নূর কাস্কর, যাকে মুম্বাইয়ে সাধারণত নোরা ভাই নামে ডাকা হতো। সেই সময় করাচিতে অবস্থাটা এমন ছিল যেন দাউদ যদি রাজা হয় তাহলে নূর কাস্কর ছিল তার মন্ত্রী। দাউদ সবচেয়ে বেশি বিশ্বাস করত এই মানুষটির উপরেই। ধীরে ধীরে সময় গড়িয়ে আসে 1999 সাল। হঠাৎ একদিন দাউদ ইব্রাহিম এবং করাচিতে থাকা তার পুরো নেটওয়ার্ক কেঁপে ওঠে যখন তারা মাঠ পর্যায়ে কাজ করা তাদের সবচেয়ে বড় খেলোয়াড় অর্থাৎ নূর কাস্করের মৃত্যুর খবর পায়। আর এই খবর শুধু আন্ডারওয়ার্ল্ডেই নয়, সাধারণ মানুষের কাছেও ছিল ভীষণ চাঞ্চল্যকর, কারণ সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এত হঠাৎ করে নূর কাস্করের মৃত্যু কিভাবে হলো। শুরুর দিকে পরিবারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয় তাতে বলা হয় যে নূর কাস্করের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। পরে আশেপাশের কিছু মানুষ আবার এমন থিওরি দেয় যে নূরের মৃত্যু নাকি কিডনি ফেলিওরের কারণে হয়েছে, অথবা সে ক্যান্সারে আক্রান্ত ছিল। কিন্তু সেই সময় যারা আন্ডারওয়ার্ল্ড নিয়ে নিয়মিত খোঁজ রাখত, যারা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড সাংবাদিক বা মিডিয়া হাউস ছিল, তারা সবাই জানতো এই মৃত্যু কোনো সাধারণ রোগে বা স্বাভাবিকভাবে হয়নি। আসল ঘটনা ছিল এই যে নূর কাস্করকে প্রথমে কিডন্যাপ করা হয়েছিল, তাকে বহুদিন একটি জায়গায় আটকে রাখা হয়েছিল, নির্মমভাবে টর্চার করা হয়েছিল এবং শেষে গুলি করে হত্যা করা হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, মিডিয়াতে নূর কাস্করকে অনেক সময় দাউদ ইব্রাহিমের ভাই হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, আবার কিছু জায়গায় বলা হয় সে আসলে ভাই নয় বরং ব্রাদার ইন ল ছিল। সেই হিসেবে বাংলা প্রেক্ষাপটে বলা যায় সম্ভবত সে দাউদ ইব্রাহিমের শালা বা ভগ্নিপতি ছিল। তবে সে দাউদের ছোট ভাই হোক, শালা হোক কিংবা ভগ্নিপতি, এই বিষয়গুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। আসল কথা হলো নূর কাস্কর ছিল দাউদ ইব্রাহিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ডার। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই যে নূর কাস্করকে নির্মমভাবে হত্যা করার পর তার মৃতদেহ দাউদ ইব্রাহিমের বাড়ির খুব কাছাকাছি এলাকায় ফেলে দেওয়া হয়েছিল। রিপোর্ট অনুযায়ী তার লাশ পাওয়া যায় একটি গাধার গাড়িতে, অথবা সেই গাধার গাড়ির পিছনের অংশে, যাকে বাগ্গি বলা হয়। নূরের লাশ এইভাবে বাগ্গিতে পাওয়া যাওয়া সরাসরি এটি ইঙ্গিত ছিল যে তাকে যারা হত্যা করেছে তারা কেউ সাধারণ মানুষ নয়, কারণ করাচিতে গাধার গাড়িতে করে লাশ ঘোরানো বা গাধার গাড়ি বা বাগ্গিতে মৃতদেহ ফেলে দেওয়া ছিল এটি নির্দিষ্ট গ্যাংয়ের পরিচিত স্টাইল, এটি সিগনেচার। এভাবে তারা নিজেদের শত্রুদের কাছে বার্তা পাঠাতো। কিন্তু এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন শেষ পর্যন্ত রহমান ডাকাতের লোকেরা কেন দাউদ ইব্রাহিমের এত কাছের মানুষকে হত্যা করেছিল। এটা বুঝতে হলে আমাদের সেই সময়কার করাচির দিকে তাকাতে হবে, আর সেটাই এমন সময় ছিল যখন করাচি আন্ডারওয়ার্ল্ডে রহমান ডাকাত সবচেয়ে বড় নাম হয়ে উঠে আসছিল। কিন্তু সেই সময়ে রহমান ডাকাত ছাড়াও আরেকজন ছিল যার নাম ছিল শাহেনশাহ। তার গ্যাং বা সে নিজে রহমান ডাকাতের মতো এতটা শক্তিশালী না হলেও রহমান ডাকাতের সবচেয়ে বড় শত্রু ছিল সেই। যেহেতু দুজন একে অপরের শত্রু ছিল, তাই তাদের মধ্যে লড়াই চলতেই থাকতো। দুই গ্যাংয়ের মধ্যে নিয়মিত গ্যাং ওয়ারও হতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে শক্তিশালী রাজনৈতিক দলটি ছিল মানে বেনজির ভুট্টোর পরিবারের দল, এই দুজনই সেই দলের খুবই কাছাকাছি ছিল। এরপর যা হয় তা হলো, দাউদ ইব্রাহিম করাচিতে পৌঁছানোর পর সময়ের সঙ্গে সঙ্গে এই শাহেনশাহ যে রহমান ডাকাতের সঙ্গে টক্কর নিতে চাইছিল, কিছু রিপোর্ট অনুযায়ী গোপনে দাউদের ডি কোম্পানির সঙ্গে সে হাত মিলিয়ে ফেলে। আর এর প্রধান কারণ ছিল রহমান ডাকাত এবং তার গ্যাং মূলত বালোচ লোকেদের একটি গ্রুপ ছিল, আর তারা দাউদ ইব্রাহিমকে তেমন পছন্দ করতো না।
তাদের সমস্যা ছিল এই বিষয় নিয়ে যে দাউদ ইব্রাহিমের মতো একজন মানুষ যে বাইরে থেকে এসেছে, অন্য দেশ থেকে এসেছে, সে এখানে এসে তাদের এলাকায় রাজত্ব করার চেষ্টা করছে বা তাদের উপর নিজের হুকুম চালাতে চাইছে। অন্যদিকে দাউদ ইব্রাহিমকে নিয়ে এমনটাও বলা হয় যে শুরুর দিকের বছরগুলোতে দাউদ ইব্রাহিম ও তার আশেপাশের লোকজন রহমান ডাকাত বা করাচিতে সক্রিয় এ ধরনের লোকজন ও গ্যাংগুলোকে লোকাল আর দুর্বল ভেবে হালকাভাবে নিয়েছিল। অথচ বাস্তবতা এমনই ছিল যে রহমান ডাকাতের মতো লোকেরা আন্ডারওয়ার্ল্ডে দাউদ ইব্রাহিমের তুলনায় হয়তো অনেক ছোট ছিল, কিন্তু করাচির রাস্তায় করাচির সাধারণ মানুষের উপর, এমনকি করাচির রাজনীতির উপর তাদের প্রভাব ছিল ভীষণ শক্তিশালী। এই প্রভাবের আসল উপলব্ধি দাউদ ইব্রাহিম আর তার লোকেদের হয় 1999 সালে, ঠিক সেই সময় যখন নোরা খুন হয়ে যায়। জনপ্রিয় থিওরি অনুযায়ী রহমান ডাকাতের গ্যাংয়ের সন্দেহ হয়েছিল যে নোরা গোপনে তাদের সব তথ্য তাদের শত্রু মানে শাহিন শাহর কাছে লিক করেছে, আর সেই কারণে তার প্রথমে নোরাকে কিডন্যাপ করে 2 দিন নিজেদের কাছে আটকে রাখে, ভয়ানকভাবে টর্চার করে, তারপর তাকে হত্যা করে ফেলে। কিছু রিপোর্টে এটা দাবি করা হয় যে রহমান ডাকাতের গ্যাং নোরাকে কিডন্যাপ করার পর দাউদ ইব্রাহিমের কাছে মুক্তিপণ হিসেবে $50 মিলিয়ন দাবি করেছিল, কিন্তু বেশিরভাগ মানুষ এই $50 মিলিয়ন দাবিকে সত্য মানতে চায় না, কারণ দাউদের মতো একজন মানুষের জন্য এই অঙ্কের টাকা দেওয়া কোনো বড় বিষয় ছিল না। তাছাড়া যদি কেবল টাকার জন্য নোরাকে কিডন্যাপ করা হতো, তাহলে দাউদের যে ধরনের আন্তর্জাতিক কানেকশন ছিল বিশ্বের নানান শক্তির সঙ্গে, সে খুব সহজে কোনো না কোনোভাবে তাকে ছাড়িয়ে নিতে পারত। এই কারণেই সম্ভাবনা বেশি এই কথার যে রহমান ডাকাতের লোকেরা নোরাকে কিডন্যাপ করেছিল মূলত তাকে হত্যা করার উদ্দেশ্যেই। আর লক্ষ্য করার বিষয় হলো এই হত্যাকাণ্ডের পর দাউদ ইব্রাহিমের আশেপাশের প্রায় সব লোকই বেশ নীরব হয়ে যায় বা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এরপর দাউদ ইব্রাহিম শুধুমাত্র নিজেই করাচিতে সক্রিয় ছিল, আর সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে থাকা নিজের নেটওয়ার্ক সামলানো চালিয়ে যায়। কিন্তু করাচির লোকাল বিষয়গুলোতে দাউদ ইব্রাহিমের নাম তখন থেকে খুব কমই শোনা যেতে থাকে। অন্যদিকে রহমান ডাকাতের প্রভাব ও উচ্চতা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তেই থাকে। তো এটাই ছিল রহমান ডাকাত আর দাউদ ইব্রাহিমকে ঘিরে এই পুরো কাহিনী, যেখান থেকে বুঝতে পারা যায় যে দুজনেই কিং ছিল, কিন্তু নিজের এম্পায়ারের। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া।